আমরা সকলেই পরীক্ষা শব্দটির সাথে পরিচিত। স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিগুলোতে আমরা পরীক্ষা দেই। পরীক্ষায় পাশের জন্য আমরা দিনরাত পড়াশোনা করি, নোট করি, নিয়মিত ক্লাস করি। দুনিয়ার জীবনটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ঠিক সেরকম একটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যই। আমরা তার অনুগত বান্দা কিনা তা যাচাইয়ের জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই যাচাই বাছাইয়ের ফলাফলের উপর নির্ভরশীল নন। তিনি আলিমুল গায়েব, অতীত ভবিষ্যৎ সব কিছুই তিনি জানেন। তিনি জানেন আমাদের মধ্যে কে কে তার অনুগত আর কে কে তার অবাধ্য। চাইলেই তিনি আমাদের দুনিয়াতে না পাঠিয়ে সরাসরি আমাদের রূহ তথা আত্মাগুলোকে হয় জান্নাতে আর না হয় জাহান্নামে দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি এমনটি করেননি, কারণ তিনি আমাদের কোনো প্রশ্ন করার সুযোগ দিতে চাননি। কীরকম প্রশ্ন? কিয়ামতের মাঠে যাতে আমরা অভিযোগ করে বলতে না পারি, আপনি আমাদের তো পরীক্ষাই করেননি, পরীক্ষা ছাড়াই আমাদের জাহান্নামে পাঠিয়েছেন, অথচ আমার পরীক্ষা নিলে আজকে আমি জাহান্নামের বদলে জান্নাতে থাকতে পারতাম। দুনিয়াকে আল্লাহ তাআলা বানিয়েছেন বিশাল একটা পরীক্ষা কেন্দ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করবেন ভয়ভীতি দিয়ে। কখনো কেমন হয়েছে যে আপনি বাসে করে কোথাও যাচ্ছেন এবং সেই বাসটা হঠাৎ করেই দুর্ঘটনার কবলে পড়ল। সেই দুর্ঘটনায় মারা গেছে আপনার পাশের যাত্রীটা, কিন্তু আপনার তেমন কোনো ক্ষতি হয়নি। হয়েছে এরকম, দূরের যাত্রার বিরক্তি কাটাতে একটু আগেও দুজনে পাশাপাশি দিব্যি খোশ গল্প করছিলেন, কিন্তু কয়েক মিনিটের ব্যবধানেই আপনার পাশের সেই সহযাত্রী এখন মৃত আর আপনি জীবিত রয়ে গেলেন। সম্পূর্ণ ঘটনা শোনার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, অর্থাৎ এই ভিডিওর তৃতীয় পর্ব দেখার জন্য অনুরোধ রইল।